Hey all, welcome back to my channel. Hope you are all well. Today's video is all about my pantry organization and rearranging my pantry unit. If you enjoyed the video, please do like, comment, share, and also don't forget to subscribe my channel. Hope you liked it and enjoy. Thank you in advance. তোমাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি যে আমি কয়েকটা মানে ক্যানিস্টার কিনেছি, গ্লাস ক্যানিস্টার কিনেছি রিসেন্ট কয়েকটা নতুন। আর আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম যে আমি আমার প্লাস্টিকের যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো ঢাকনা ফেটে গেছে বা এগুলো পুরনো হয়ে গেছে। তো দেখো, ফেলতে তো মায়া লাগে, বিক্রি করে দিতেও মায়া লাগে, কারণ অনেক কষ্ট করে কেনা এগুলো। তো সেগুলোকে আমি ফেলবো না, বিক্রিও করে দেবো না, সেগুলোকে আমি আলাদা করে রেখে দেবো। আর এই যে দেখছো নতুন যে গ্লাস ক্যানিস্টারগুলো, এগুলোতে আমি নতুন করে এগুলোকে রাখছি। মানে ধরো ডালিয়া, পাস্তা, চাউমিন, সিমুই যেসব থাকে আর কি প্যান্ট্রিতে, আর ডাল, কর্নফ্লেক্স যা যা থাকে আর কি, সব কিছু এই মুহূর্তে আমার কাছে পুরোপুরি নেই। যতটুকু আছে ততটুকুই আমি রিঅ্যারেঞ্জ করছি। আর মশলার যেখানে আমি রাখতাম সেই জায়গাটাও পুরো রিঅ্যারেঞ্জ করব। আর যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে আমি বললাম না যে প্লাস্টিকের যেগুলো আমি ফেলে দেবো না সেগুলোর মধ্যে আমি রেখে দেবো এক্সট্রাগুলো। আগে না আমি এক্সট্রাগুলো এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিই। একটা বড় আমার মানে বাস্কেট টাইপের রয়েছে, সেটা তোমরা দেখতেও পাবে আর কিছুক্ষণ পরে, সেটার মধ্যে আমি রেখে দিতাম গার্ডার দিয়ে। তো এবারে ভাবছি সেরকম না করে এরকম যে প্লাস্টিকের কন্টেনারগুলো আমার কাছে রয়ে গেছে সেগুলোর মধ্যে এক্সট্রাগুলোকে আমি রেখে দেবো। আর এগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখে দিলে দেখতেও ভালো লাগবে। আর গ্লাস ক্যানিস্টারগুলোতে বা গ্লাস জারগুলোতে আমি এই সামনের দিকে যে আমার পোর্শনটা রয়েছে, রান্নাঘরের যে কাবার্ডগুলো রয়েছে সেখানটায় সাজিয়ে রেখে দেবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো পুরোটা না ভালো লাগলেও যদি কোনো একটা জায়গা ভালো লাগে থাকে তা প্লিজ সবার কাছে অনুরোধ রইল যে একটা করে লাইক দিয়ে দিও। আর কমেন্টে জানিও ভালো লাগলো কি মন্দ লাগলো, সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে আটাটা আমি একটু আলাদা জায়গায় শিফট করছি। বড় একটা আমার জার রয়েছে সেটাতে রাখছি না, সেটাতে আমি এক্সট্রা গ্রসারিগুলো রেখে দেবো। আর যেগুলো টুকটাক এদিক ওদিক করছি সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। যেটা বলছিলাম, ভালো লাগুক কি মন্দ লাগুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর অনেকটা রাত হয়েছে তবুও আমি এগুলো করছি, কারণ ছেলে জেগে থাকে না, এইসব কাজগুলো হয় না। আর যে হারে গরম পড়েছে, ও যেভাবে বিরক্ত করে তখন আমার যায় মাথা গরম হয় আর আমি তার কাজ করতে পারি না। তা ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়েই, আর বাবা রয়েছে ওর পাশে, কারণ একা আমি ছেলেকে রাখি না, মানে একটু আমার ভয় লাগে কখন পড়ে যাবে বা কিছু। তাই জন্য বাবা রয়েছে আর আমি এখানে ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। আর মাঝে মাঝে এসিতে গিয়ে হাওয়াটা খাচ্ছি, কারণ খুব গরম আর আমি একটুখানি মানে অল্পতেই ঘেমে যাই, তাই জন্য কষ্টও হয় বেশি। তাই এই কাজগুলো করতে করতে মাঝে মাঝে একটু এসির হাওয়া খেয়ে এসে তারপরে আবার ফ্রেশ হয়ে আবার কাজগুলো করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো ভিডিওটাকে এনজয় করো।
ক্রকারি ইউনিটের এই পার্টটায় আমার এক্সট্রা মানে মানে অনেক কিছু এক্সট্রা এদিক ওদিক রাখা ছিল, জিনিসটা অর্গানাইজ ছিল না ঠিক করে। তো যেগুলো এক্সট্রা যে গ্রসারি সেগুলোকে আমি এখানেই রাখলাম। আর যে বড় একটা বাস্কেট তোমরা দেখলে সেটার মধ্যে ওই যে এক্সট্রা এদিক ওদিককার জিনিস ছিল সেগুলোকে সব রাখলাম। কোনোটা এক্সট্রা ন্যাপকিন রয়েছে, ম্যাট রয়েছে, এইসব আর কি। আর একটা কথা তোমাদের বলে দিই যে কয়েকদিন আগে আমি একটা ফ্রিজ অর্গানাইজেশনের ভিডিও আমি শেয়ার করেছিলাম। সেখানে আমি ফ্রিজে ম্যাট পেতেছিলাম। তো তার সেই দিনের ভিডিওতেই আমার এক বন্ধু স্নেহা ও বলেছিল আমাকে যে ফ্রিজে ম্যাট পেতো না, খুবই খারাপ ফ্রিজের জন্য। তো সেটা আমি জানতাম না। থ্যাংক ইউ স্নেহা। তা সেই দিনই আমি সমস্ত ফ্রিজের ম্যাটগুলো সরিয়ে দিয়েছিলাম। সেই ফ্রিজের ম্যাটগুলোই আমি আবার রেখে দিয়েছি যে হ্যাঁ, কোনো সময় যদি আমার রান্নাঘরে ম্যাটগুলো নষ্ট হয়ে যায় তখন আবার এগুলোকে ঠিক করে সেট করে দেওয়া যাবে ওখানে। তো তোমাদের কাছেও এই মেসেজটা আমি দিচ্ছি যে তোমরা যারা ফ্রিজে ম্যাট পেতে রেখেছো তারা যেন ম্যাটটা তোমরা সরিয়ে দিও, কারণ ফ্রিজের জন্য ভালো নয়। তো যাই হোক, আর যারা জানো তো জানোই। আর এখানে মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে। আর বাসনপত্রগুলোকে আমি নিচে নামিয়ে দিলাম, যেগুলো এঁটো বাসন ছিল। আর এগুলো পরিষ্কার করে আমি তারপরে রেস্ট নেব। আর তোমাদেরকে দিনের বেলার ভিউটাও কেমন হয় সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো।